पढ़ो। नबीजी বলছেন আনা লাস্তু বিকারিন, आई कांट रीड, আমি পড়তে জানি না, मैं पढ़ नहीं सकता, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বলে ইকরা, পড়ো। নবীজি বলছে আমি পড়তে জানি না। দ্বিতীয়বার তৃতীয়বার বলার পরে লাস্ট বার জিবরিল আমিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ধরেছেন। তাফসীরের ভিতরে এই হাদিসের তাফসীর ডেফিনিশনের ভিতরে লেখা আছে যে নবীজি নিজে বলছে যে আমার এই কষ্ট দেওয়ার পরে, এই পানিশমেন্ট দেওয়ার পরে আমি এইরকম ফিল করছি যে আমার শরীরের যেটা পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আমার জান বার হইতেছে, এরকম একটা আমি কষ্ট ফিল করছি। लास्ट गाइड प्रॉफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন माजा अकराउ, मैं क्या पढ़ूं, আমি কি পড়বো? তখন হযরত জিবরিল আমিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, पढ़ो उस रब के नाम से जिसने तुम्हें पैदा किया। रीड द नेम ऑफ अल्लाह सुब्हानाहु व तआला हु क्रिएटेड यू, पढ़ो ওই আল্লাহর নামে যিনি তোমাকে বানাইছে। তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জিবরিল আমিনের পরে পরে এই আয়াতটা বলছেন। আমরা ইসলামটাকে এইরকম ভাবে আমরা পেশ করছি, এইরকম ভাবে আমরা অফার করছি, আমাদের মানে মাঝে মাঝে এরকম ফিল হয় যে এডুকেশন বোধহয় আমাদের ধর্ম থেকে আমরা উঠে দিচ্ছি। শিক্ষা চাহে মাদ্রাসায় হোক, স্কুলে হোক, মসজিদে হোক, মুক্তিবে হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, শিক্ষা প্রত্যেকটা এজ, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সময় দরকার। চাই কুছবি শিক্ষা হোক, যে কোনো শিক্ষা হোক, কিন্তু শিক্ষা দরকার আছে। আপনি যদি আপনার বাচ্চাকে যদি চান যে আমি মাদ্রাসা পড়াবো না বা আমি মৌলানা বা মুফতি বানাবো না, যদি চান, আপনার ইরাদা, আপনার এম, আপনার ইচ্ছা বিলকুল সহি, একদম ঠিক। কিন্তু যেইটাই পড়াবার চাই, যদি ডাক্তারও বানাবার চান, যদি ইঞ্জিনিয়ারও বানাতে চান, সব বানান। আমার ইসলামের ভিতরে দরকার আছে, ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, প্রত্যেকটা পার্সন উই নিড এভরি পার্সন ইন ইসলাম। हमें जरूरत है, আমি চাই, আমাদের দরকার আছে। ইসলামের ভিতরে ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, প্রত্যেকটা পার্সনের দরকার আছে, কিন্তু পড়া জানেন হাদিসের ভিতরে নবী কি বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, we have given the responsibilities and we will be asked to the day of judgment about our responsibilities। আমাদের প্রত্যেকটা মানসিক একটা জিম্মেদারি, একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সেই দায়িত্ব হিসেবে জিজ্ঞাসা করব। আপনি যদি ফাদার হন, আপনি যদি বাপ হন, তাহলে আপনাকে আপনার চিলড্রেন, আপনার বেটার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি হাজবেন্ড হন, আপনার ওয়াইফের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি বিগ ব্রাদার হন, আপনি বড় ভাই হন, আপনার ছোট ভাই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি ছোট ভাই হন, আপনার বড় ভাই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। ইভেন আপনি যদি একটা কামলা হন, একটা নৌকর হন, আপনাকে আপনার মালিকের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আপনার মালিককে জিজ্ঞাসা করবো আপনার বিষয়, আপনার কামনার বিষয়। ইভেন we all of will be asked the day of judgment about our responsibility। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব হিসেবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জিজ্ঞাসা করবে। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? যেই টাইমে আপনার চোখের সামনে আপনার ছেলে সেমন্তলা বাজারে গাহান্তিক পড়ে গেছে, কি জবাব দিবেন? আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই স্কুলে যায় নাই, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনি নিজের দায়িত্ব, আপনি নিজের রেসপন্সিবল, কিন্তু আপনি আপনার বেটাকে, আপনার ভাইকে দ্বীনি শিক্ষা, বেসিক যেটা শিক্ষা, ওইটা দেন না, কি আনসার দিবেন? প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে। লাইফ এরকম না যেরকম আমরা বানাইছি, জিন্দেগি এরকম না, জীবন এরকম না যেরকম আমরা বানাইছি। আজ থেকে 100 more than 100 and 200 years ago
আজ থেকে 100 या 200 বছর আগে আপনারা যদি সায়েন্টিস্টের যদি আপনারা লিস্ট চান, দ্য বিগেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বড় বড় সায়েন্টিস্টের যদি লিস্ট আপনারা চান, আপনারা এখনই গুগল সার্চ করে দেখেন, সবচেয়ে থেকে বেশি মুসলমানের নাম আসে, সবচেয়ে থেকে বেশি। হে মুসলমান, আমরা চাঁদ এটাই, সূর্য এটাই,